তবে শরীরটা খুব দুর্বল লাগছে। দুর্বল কি এখনই লাগছে, না আগেও এরকম দুর্বল লাগতো? মাঝে মাঝে দুর্বল লাগে, অল্পতেই খুব ক্লান্ত হয়ে যায়। ওই তো একই কথা হলো, লাউ মানে কদু আর কদু মানে লাউ। চাচি, আমি তাহলে একটু রুমে যাই। এই দাঁড়া, খালি ফাঁকিবাজি, সারাদিন বাইরে বাইরে ঘোরা আর বাড়িতে আসলেই ঘরের মধ্যে ঢুকে থাকা। বাসায় কেন? ডাক্তার দেখাইছে? মামাকে পার্কের থেকে ডিরেক্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানেই চেক আপ করানো হয়েছে। আমার দেহ ঘড়ির ছন্দপতন হয়ে গেছে। আমার সময় শেষ হয়ে আসছে রে রফিক। আমি মনে হয় না আর বেশি দিন বাঁচব। মেজো চাচ্ছুর আবার কি হলো? এভাবে অস্থির হয়ে হাঁটাচলা করছে কেন? কি ব্যাপার, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা, কেন কি হয়েছে বলতো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আরে না, কিছু হয়নি। চাচি ঝগড়া করেছে না? চাচির সাথে কিছু হয়েছে? তোর চাচিও আমাকে কিছু বলেনি। আচ্ছা, কিছুই যদি না হয় তাহলে তুমি এরকম অস্থির হয়ে আছো কিসের জন্য? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কেমন যেন অস্থির হয়ে পায়চারি করছো, কোথাও বসছো না, কোথাও স্থির হয়ে দাঁড়াচ্ছ না। কি হয়েছে আমাকে বলো, বিষয়টা কি? আরে কেমন কিছু না, আমার তো হাঁটার অভ্যাস নেই। আমি হাঁটার চেষ্টা করছিলাম, তো আমি তোর অভ্যাস নেই যেহেতু, সেজন্য বেশি বেশি করে হাঁটতে পারছিলাম না। তো একটু হাঁটছিলাম, একটু দাঁড়াচ্ছিলাম, এই আর কি। শোন, আমি ভাবছি এরপর থেকে তোর বাবার সঙ্গে আমি পার্কে হাঁটতে যাব। চাচ্চু, তুমি কি আমাকে বাচ্চা পোলাবেন মনে করছো? দেখো, আমার যথেষ্ট বয়স হয়েছে, মানুষের আচরণ দেখে তার ভেতরটা বুঝতে আমি পারি। আর তুমি তো খুব ভালো করে জানো আমি মিডিয়া স্টুডেন্ট, আমি ডিরেকশন দিই, এইসব নিয়ে আমার কাজ। সো তুমি বলো খুলে কি হয়েছে, আমি বারবার জিজ্ঞেস করছি, তুমি লুকাচ্ছ কেন? তুই ঠিকই ধরেছিস, মনটা আমার অনেক অস্থির হয়ে আছে রে। কেন, কি বিষয় নিয়ে অস্থির হয়ে আছে? আচ্ছা, কি হয়েছে, চুপ করে আছো কেন? আমি এতবার জিজ্ঞেস করার পর তুমি লুকিয়ে যাচ্ছ, আমাকে কি বলা যায় না? তোর বাবাকে নিয়ে একটু টেনশনে আছি রে বাবা। আচ্ছা চাচ্চু, বাবাকে নিয়ে টেনশন করা কি আছে? বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ঠিক হয়ে যাবে। তুই যতটা সহজ করে বললি না, বিষয়টা তত সহজ না। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে, কিন্তু বিষয়টা সেরকম না। তাহলে চিন্তার বিষয়টা কি? আসলে ভাইজান খুব ভেঙে পড়েছে। ভাইজানকে তো আমি চিনি। ভাইজান অত সহজে ভেঙে পড়ার মানুষ না। ভাইজান আসলে মনের ভিতরে কোথাও একটা জিনিস ভয় পেয়েছে। ওষুধপত্র খেলে না হয় শরীর সুস্থ হয়ে উঠবে, কিন্তু যে ভয়টা পেয়েছে, এই ভয়টা তাড়াবে কে? চাচ্চু, ভয়ও দূর হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না তো। সহজে হবে না রে। গতকাল রাতে ভাইজান আমাকে বারবার তার মৃত্যুর কথা বলেছে। যা ভাইজানের কাছ থেকে আমি কখনোই আশা করি না। ভাইজানের সঙ্গে কথা বলার পর থেকেই না মনটা কেমন জানি অস্থির হয়ে আছে। শোনো চাচ্চু,
বাবা একটু অসুস্থ হয়েছে, এখন তুমিও যদি দুশ্চিন্তা করে করে এভাবে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলো তাহলে কিভাবে হবে চাচ্ছ? দেখো কোথায় তুমি আমাদের সবাইকে সাহস দিবে, এখন দেখছি তুমি নিজে ভেঙে পড়ছো। তোর কথা শুনে মনে একটু সাহস পেলাম রে বাবা। বয়স হচ্ছে তো, তাই অল্পতেই ঘাবড়ে যাই। বাবার কিচ্ছু হবে না চাচ্ছু, কিচ্ছু হবে না, আমি বললাম তো। দেখো বাবার রিপোর্টগুলো ভালোই আসবে। তাই যেন হয়। শোন, আমার তো এই মুহূর্তে ক্যাশ টাকা নাই হাতে। তুই এক কাজ করিস, ওই বিকালের ভিতরে আমি তোর মোবাইলে আমি টাকা দিয়ে দিব নে, তুই রিপোর্টগুলো নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা, তুই তাহলে এখন ঘরে যা, আমি কিছুক্ষণ ছাদে থাকি। ঠিক আছে, যা বাবা। সাব্বির, সাব্বির, মিথিলা, দরজা খোলা আছে, কেউ ভেতরে আসতে চাইলে আসতে পারে। তুমি আমার গলা চিনো না? চিনব না কেন? এই বাড়িতে আসার পর থেকে তো আপনার গলার আওয়াজই শুনে যাচ্ছি। তাহলে বললে কেন? যার ইচ্ছে হয় ভিতরে আসুক, বললে না কেন? মা আপনি ভিতরে আসেন। ভুল হয়ে গেছে মা, এখন তো আপনি ভেতরে এসেছেন, এখন বলেন কি বলতে এসেছেন। ভিতরে আসার ইচ্ছে আমার ছিল না। তুমি অথবা সাব্বির কেউ একজন দরজায় দাঁড়িয়ে কথা বলতাম। সাব্বির কোথায়, বাথরুমে নাকি? ওকে বলো তাড়াতাড়ি বের হতে। প্রথমত সাব্বির ঘরে নেই, কোথায় গেছে আমি জানি না। আর দ্বিতীয়ত আপনি কেন দরজায় দাঁড়িয়ে কথা বলবেন? আপনার গলার যে ভলিউম, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বললে বাসার সবাই জেনে যাবে। এটা আবার নেগেটিভলি নিয়েন না, হ্যাঁ? আপনি ঘরে যখন এসেছেন বসেন, বসে কথা বলুন। বসার ইচ্ছাও মানে আর এত কথাও বলার আমার দরকার নেই। না বলেও তো পারি না। আমি তোমার ঘরে আসলাম অথচ তুমি শুয়ে আছো, এটা কোন ধরনের পজিটিভ বিষয় আমি বুঝলাম না। থাকো, তোমাদের ঘর, তোমরা যেভাবে খুশি সেভাবে থাকো। এখন দয়া করে একটু বাইরে আসো। কেন? আমি বাইরে যাব কেন? ও, আমাকে ঘরের কাজকর্ম রান্নাবান্নার কথা বলে কোনো লাভ নাই, কারণ আমি কিছুই করতে পারবো না। আমার এই আঙুলের ব্যথায় পুরো সারাটা হাত ব্যথা করছে। এজন্যই আপনি ঘরে আসার পরেও আমি এখনো শুয়ে আছি। তোমাকে যে কাজের কথা বলে কোনো লাভ নাই সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। সাধারণ চুলা জ্বালাতে গিয়ে হাতের ছাকা কে, আবার সেই হাতের ব্যথায় সারা রাত শুয়ে আছো। আর রান্না বান্না করতে গেলে তো সারা শরীরে আগুন লাগে না, পুড়াবে, তখন তো দোষ হবে আমার। তোমাকে না রান্না বান্না করতে বলিনি, একটু বাইরে আসো দয়া করে। কেন বাইরে যেতে হবে কেন? পারলে বড় ভাইজানের সাথে গিয়ে একটু কথা বলো। ওনার সাথে গিয়ে আমি কি কথা বলবো? এমনিতেই তো কম কথা বলতে পারো না, খালি মুখে মুখে তর্ক করো। আর একজন অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? আচ্ছা, উনি অসুস্থ মানুষ, আমি কথা বললে ওনার কি হবে? একজন অসুস্থ মানুষের সাথে না দেখা করে 2-4টা ভালো কথা বললে না মানুষের মনে সাহস হয়। তোমাদের আচরণ দেখে তো মনে হয় না এই বাড়িতে কোনো অসুস্থ মানুষ আছে। মা, উনি অসুস্থ হয়েছেন, আমি দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। এছাড়া আমি আর কি করতে পারি? আমার আচরণে, আমার কথাবার্তায় উনি সুস্থ হবেন না। উনি যদি ঠিকমতো বিশ্রাম নেন, ঔষধ খান, তাহলেই সুস্থ হবেন। আর উনি যে পরিমাণ হাঁটাহাঁটি করেন তাতে তো ওনার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখছি না। ওনাকে একটু হাঁটাহাঁটিটা কম করতে বলবেন। এভাবে হাঁটাহাঁটি করলে তো মাথা ঘুরিয়ে পড়বেই। এখন আমি তো আর গিয়ে ওনার হাঁটাহাঁটি বন্ধ করতে পারবো না, তাই না? তুমি না আসলেই একটা বেয়াদব। কি? আমি বেয়াদবের কি করলাম? মুরব্বী মানুষের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। জানবে কি করে? তোমার বাবার কথাবার্তা তো আমি শুনেছি, তোমাকে তো সেভাবে কোনো শিক্ষাই দেননি উনি। আমি যদি বেয়াদব হই তাহলে আপনিও বেয়াদব। কি? আমি বেয়াদব? হ্যাঁ, কারণ আপনিও মুরব্বীদের সম্পর্কে ভালোভাবে কথা বলতে শেখেন নাই।
এখানে, এর মধ্যে আপনি আমার বাবাকে টেনে আনলেন কেন? হ্যাঁ, উনি কি করেছে? আমার বাবাকে টেনে আনলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর আপনি এখন আসতে পারেন। আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব, আপনিও বেয়াদব। তো বড় সাহস, আমার বাবাকে নিয়ে কথা বলে। না তাই বলে এটা তো ঠিক না, কাজ তো মানুষেরই থাকে, কিন্তু তোমার তো একবার এখানে আসা দরকার ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি রাখি। ওকে। কে কাকে এত জরুরি ভাবে আসতে বললি? ওই ছেলেটাকে নাকি তোর পেছনে পেছনে যে আসতো? তোর ঠিক কি মনে হয় আপু? আমার কিছু মনে হয় না, তুই জরুরি ভাবে আসতে বললি তো আমি ভাবলাম ছেলেটাকে বললি কিনা। আর যাকেই আসতে বলি না কেন, নিশ্চয়ই আমি ওই ফালতু ছেলেটাকে এখানে আসতে বলবো না। জানি না রে, কি যে ফালতু, কি যে সত্যিকারের ভালোবাসে বলতে পারি না। যাকে ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সেই তো সে চলে গেল। আপু তুই এখনো ওসব নিয়ে পড়ে আসিস? ভুলে যা না। ভুলে তো যেতেই চাই, ভুলে গেলে তো আমারই ভালো হবে। বললে কি আর ভোলা যায়? আমার কি মনে হয় আপু জানিস, তুই আবার পড়াশোনাটা নিয়ে ব্যস্ত হ। দেখবি পড়াশোনা নিয়ে যখন ব্যস্ত থাকবি তখন আর এইসব চিন্তা ভাবনা মাথায় আসবে না। আমিও সেরকমই ভাবছি। তুই কাকে আসতে বললি সেটা তো বললি না। ও ওই যে বাড়িতে আব্বার সাথে একটু কথা বললাম, চাচার যে শরীর অসুস্থ এটা জানালাম, আর বললাম এসে যেন একটু দেখে যাই। কি বললো, আসবে? বললো তো আসবে, কিন্তু বললো যে হাতে নাকি কয়েকটা কাজ আছে, সেটা শেষ করে আসবে। তুই ইউনিভার্সিটি গেলি না কেন আজকে? গেলাম তো না, আর এখন যাব কিনা সেটাও বুঝতে পারছি না। তোর না সামনে এক্সাম, এভাবে যদি ক্লাস মিস করিস তাহলে তোর প্রবলেম হবে। সেসব তো ঠিকই আছে, ওইদিকে দেখ বড় চাচু অসুস্থ হয়ে পড়লো, আর চাচি বললো বাসায় থেকে জানে আমি একটু চাচিকে কাজকর্মে হেল্প করি, তাই আর গেলাম না। তুই হেল্প করতে যাবি কেন? বাসায় তো হেল্প করার এখন মানুষ আছে। বাসায় হেল্প করার মানুষ? কার কথা বলছিস? চাচি কি কাজের বউ রাখছে নাকি? কিন্তু আমাকে তো আরো বললো আমি যেন থেকে যাই, একটু কাজকর্মে তাকে হেল্প করি। আরে ধুর, কাজের মানুষ রাখলে তো হয়েই গেল। একটা কাজের মানুষ আমার মার সাথে টিকবে না, দুদিনই ঝগড়াঝাটি করে বেরোবে। কাজের বুয়া রাখেননি তাহলে তুই কার কথা বলছিস? তুই নিশ্চয়ই ফিদার কথা বলছিস না? আরে ফিদার কথা বলবো কেন, ফিদা তো আমাদের বাসার গেস্ট। তাহলে কার কথা বলছিস? কেন, সাব্বিরের বউ। সাব্বিরের বউ তো হেল্প করতে পারে। হাসছিস কেন? হাসবো না তো কি করব? তুই সবকিছু জেনে ওই কথা বলছিস? আরে হাতের আঙুলে একটু ছ্যাঁকা লেগেছে, ওই ছ্যাঁকায় কি হয়? তাই বলে কি হেল্প করতে পারবে না? আমি হাতের আঙুলের ছ্যাঁকা লাগার কথা বলছি না। সাব্বিরের বউকে তো চাচি এখনো ভালোভাবে মেনেই নেয় না। মেনে নিল না কোথায়? মা তো তাকে গোল্ড গিফট করলো, তারপর একটা থাকার রুম দিল, এবং ওরা তো এই বাসায় খুব ভালোভাবেই আছে। আছে আছে আপু, মেনে নেওয়ার অনেক কিছু আছে। চাচি তো ঠিক মতো সাব্বিরের বউর সাথে কথাই বলে না। গতকাল আমাকে বলল আমি যেন সাব্বিরের বউকে গিয়ে বলি চাচির কাজে যেন সে একটু হেল্প করে। চাচি নাকি ওর সাথে কথা বলতে পারবে না। আমাকে বলল আমি ওই বেয়াদব মেয়ের সাথে একদমই মুখ লাগাতে পারবো না, তুই গিয়ে বল। তো যে কথাই বলতে পারবে না তো ভাবি কিভাবে তাকে হেল্প করবে বল? আর ভাবিও তো ওইদিকে আরেকজন, একদম ইগো নিয়ে রুমের মধ্যে বসে আছে। এইভাবে বলে একে অপরকে হেল্প করবে কিভাবে? তাহলেই বুঝে দেখো, খুবই বাজে অবস্থা আসলে আমাদের বাসায়। ওকে আপু, তাহলে তুই থাক, আমি একটু নিচে গিয়ে দেখি চাচির কোনো কাজকর্মে হেল্প করা যায় কিনা। আপা, আয় আপা, তুমি নাকি আমাকে ডেকেছো? তোর ব্যাগপত্র সব গুছা। কিসের ব্যাগ গোছাবো?
বাড়িতে যাওয়ার জন্য তোর কাপড় চোপড় ব্যাগ সব গোছা। হঠাৎ বাড়িতে যেতে হবে কেন? বাড়ি থেকে কি ফোন আসছিল? হ্যাঁ, কিছু হয়েছে বাড়িতে? বাড়িতে কিছুই হয়নি, আমি গ্রামের বাড়িতে চলে যাব। বাড়িতে যদি কিছু না হয় তাহলে তুমি কেন বাড়িতে যাবা? আমি আর কোথায় যাব বল? গ্রাম ছাড়া কি আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? হঠাৎ গ্রামে যেতে চাচ্ছ কেন আপা? যাব না তো কি করব? এই বাড়ি তো আর আমার না, এখানে আমার থাকার দরকার নাই, আমি গ্রামেই চলে যাব। আরে আপা, যাবে কেন সেটা তো একটু বলবে। তোকে এত কথা বলতে হবে কেন? তোকে বলছি আমাকে গ্রামে নিয়ে যেতে, তুই আমাকে গ্রামে নিয়ে যাবি। আপা তুমি তো জানো আমি একটা কাজ নিয়ে ঢাকা এসেছি, ওই কাজের কিচ্ছু এখনো করতে পারি নাই। এই নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। আর এই মুহূর্তে আমার এখন বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না আপা, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। আমাকে গ্রামে দিয়ে এসে তুই আবার চলে আসিস। তোর যতদিন ইচ্ছা ততদিন তুই এই বাড়িতে থাকিস, তোর কোনো সমস্যা নেই। আমি এই বাড়িতে থাকবো না, আমাকে দিয়ে গ্রামে। আপা এইটা তো তোমার বাড়ি, আর এই বাড়িতে তোমার থাকতে কি সমস্যা হলো সেটাই তো আমি এখনো বুঝলাম না। এই বাড়ি আর আমার নাই রে ভাই, সব দখল হয়ে গেছে। এই বাড়িতে কোনো রুমে ঢুকতে হলে না পিয়নের মতো অনুমতি নিয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। তোমার বাড়িতে তোমার অনুমতি নিয়ে ঢুকতে হবে? তুমি কার ঘরে গিয়েছিলা বলো তো? কার ঘরে আবার? সাব্বিরের ঘরে। আপা সাব্বির নতুন বিয়ে করেছে, ঘরে নতুন বউ, ওর রুমে ঢুকতে গেলে তো একটু আওয়াজ দিয়ে ঢুকতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে অনুমতির কথা বলছো কেন আপা? আমি কি এসব জানি না? আমাকে কেন তুই এসব জ্ঞান দিচ্ছিস? তাহলে আর সমস্যাটা কোথায়? আমাকে বলে যে কেউ ঘরে আসতে চাইলে আসতে পারে। ভাই আমি যে কেউ? বল, আমি যে কেউ হলাম? আরে আপা তুমি যে কেউ হবে কেন, তুমি তো এই বাড়ির সব। বুঝতে পারছি, সাব্বিরের বউর সাথে তোমার ঝগড়া হয়েছে তাই না? তুমি মিথিলার সাথে আকবরে কেন কথা বলতে যাও বলো তো? তোমার যদি কিছু বলার থাকে তুমি সাব্বিরকে গিয়ে বলো। সাব্বিরকেই তো বলতে গেছিলাম, সাব্বির ঘরে ছিল না। তা না হলে কি আমি ওই বেয়াদবটার সাথে কথা বলি? আবার কি বেয়াদবি করলো? ওই বেয়াদব মেয়েটা বলে আমি নাকি বেয়াদব। আরে এখানে বেয়াদবির কি করেছে সেটা তো বলবে। আরে বললাম না, আমাকে বেয়াদব বলছে। কি বললা? ও তোমাকে বেয়াদব বলছে? আমি তো এটা নিজের কানকেই বিশ্বাস করতে পারতেছি না। তাহলে আমি তোকে কি বলছি? আমি নিজেই তো বিশ্বাস করতে পারছিলাম না। শুনে তো আমি একটু তপ্তা খেয়ে গেছিলাম। আচ্ছা দাঁড়াও, তুমি কি এমন বলছো যে ও তোমাকে বেয়াদব বললো? ভাইজান অসুস্থ, ওকে বললাম ভাইজানের একটু খোঁজ খবর নিও। সে কথা বলতেও বললো কি আমি যদি খোঁজ খবর নেই তাহলে কি উনি সুস্থ হয়ে যাবে? আমি বললাম মুরব্বীদের সম্পর্কে একটু লেহাজ রেখে কথা বলো, একটু আদব কায়দার সাথে কথা বলো। এটা বলতে আমাকে বেয়াদব বললো? না না আপা, এটা কিন্তু ও খুব খারাপ করছে। সাব্বিরের বউর এটা একদম ঠিক হয়নি, তোমাকে বেয়াদব বলাটা ওর একদমই ঠিক হয়নি আপা। তাহলে আর তো কি বলছি আমি? দুলাভাই অফিস থেকে ফিরুক, আসুক, সামনাসামনি বসে কথা বলে দেন একটা মীমাংসা করা যাবে, ঠিক আছে? না না, দুলাভাইকে এখন ফোন দেওয়া ঠিক হবে না, এমনিতেই অফিসের মধ্যে নানান প্রেশারের মধ্যে থাকে। তোর দুলাভাইকে বলে কিচ্ছু হবে না, উল্টা আমার দোষ দিবে। তোর আর কোনো কিছু করতে হবে না, তুই চল আমাকে গ্রামে দিয়ে আয়। আপা আমি তো তোমাকে বললাম একটু বোঝার চেষ্টা করো, আমি এখন যেতে পারবো না, আর এই মুহূর্তে তোমার যাওয়াটাও ঠিক হবে না আপা। তোর কাজের জন্য আমি কেন গ্রামে যেতে পারবো না? তোর কাজে আমি কি করব? আপা আমার কাজের জন্য না। তাহলে আমার গ্রামে যেতে অসুবিধা কি? আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আমি গ্রামে চলেই যাব। আপা আপা আমার কথাটা একটু শোনো, কবিরের বাবা অসুস্থ, এই মুহূর্তে তোমার কি বাসা ছেড়ে যাওয়াটা ঠিক হবে বলো? আমার হয়েছে যত জ্বালা, সবার সেবা যত্ন আমাকে করতে হবে। আমি কোথাও যেতে চাইলেও যেতে পারবো না, গ্রামেও যেতে পারবো না। আমি এখানেই পড়ে পড়ে সব অপমান সহ্য করতে হবে আবার। এই তুই যা এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। আমি যদি বেয়াদব হই তাহলে আপনিও বেয়াদব। আমাকে করিস, আমিও দেখে দিব কত ধানে কত চাল, আমিও দেখে দিব।
চাচু কিচ্ছু হবে না, চাচু একদম ভালো হয়ে যাবে, আমরা সবাই আছি। আর তুমি এরকম পাগলামি করলে হয় বলো? তুমি না সবাইকে বোঝাও। তুমি নিজেই এখন কেমন করছো বলো তো? তুই একটু জাফরকে ফোন দে, 2-1 দিনের মধ্যে আসতে বল। তুমি অসুস্থ এটা জানাতে আমি আব্বাকে ফোন দিছি, আসতেও বলছি। আব্বা বলছে আব্বা আসবে। কবে আসবে? নির্দিষ্ট করে তো কিছু বলে নাই, বললো কি ধান টান উঠছে নাকি, ওগুলো কাটা শেষ হলে আব্বা আসবে। আচ্ছা, এই একটু সময় আমাকে কাছে না পেয়ে, আমাকে একটু না দেখে পাগল হয়ে গেছিস, তাই না? ওরে আমার লক্ষ্মী, আই লাভ ইউ। সর এখান থেকে, সর। তোকে না বলছি তুই আমাকে ছবি না। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।